হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর কোষে দেখি 1.3 এর 5-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, যেখানে বলা হয়েছে সেট স্কোয়ারের সাহায্যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি এবং 120 ডিগ্রি এই কোণগুলোকে সেট স্কোয়ারের সাহায্যে আঁকতে বলা হয়েছে। তো আজকে এই ভিডিওতে সেট স্কোয়ারের সাহায্যে এই কোণগুলো আমি তোমাদের কিভাবে আঁকতে হয় সেটা শেখানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে তোমরা সেট স্কোয়ারটাকে আগে ভালো করে একটু চিনে নাও। দেখো, এই দুটো হচ্ছে দুটো সেট স্কোয়ার, ঠিক আছে? এবার এই দুটোই কিন্তু দুটো সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজগুলোকে আমি যদি এভাবে ছোট্ট করে আঁকার চেষ্টা করি তাহলে এরকম হবে। এই একটা এবং এই একটা, ঠিক আছে? তো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজটা আমি পেয়েছি এই সেট স্কোয়ারটা থেকে এবং এই ত্রিভুজটা আমি পেয়েছি এটা থেকে, ঠিক আছে? তাহলে দেখো, এই দুটোই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি? মানে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি অথবা সমকোণ। 90 ডিগ্রিকেই আমরা সমকোণ বলি। তো এই ত্রিভুজটার এটা 90 ডিগ্রি, এই ত্রিভুজটার এটা 90 ডিগ্রি। এবং তোমরা জানো একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, ঠিক আছে? এবং এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এই বাহুটা এবং এই বাহুটা কিন্তু এখানে সমান। এর ফলে এর বিপরীত দিকে, এই বাহুর বিপরীত দিকে এখানে যে কোণ সৃষ্টি হয়েছে এবং এই বাহুর বিপরীত দিকে এখানে যে কোণ সৃষ্টি হয়েছে, এই দুটো কিন্তু সমান। তাহলে 180 ডিগ্রি আমার মোট সবগুলো কোণের সমষ্টি। এখান থেকে 90 ডিগ্রি যদি আমি বাদ দিই তাহলে আমার থাকছে 90। এবং এই 90টা এই দুটো কোণের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে 90কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি এখানে পাবো 45 ডিগ্রি এবং এখানে পাবো 45 ডিগ্রি। তো এই ত্রিভুজটার এই দুটো কোণ 45 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি। এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি এবার আসি তাহলে দেখো, এই ত্রিভুজটার একটা বাহু বড়, একটা বাহু কিন্তু ছোট। তাহলে এই যে ছোট বাহুটা, এর বিপরীত দিকে যে কোণটা তৈরি হবে এটা ছোট কোণ তৈরি হবে। এবং এই বাহুটা বড় এবং এই বাহুর বিপরীত দিকে যে কোণ সৃষ্টি হবে এটাও কিন্তু বড় সৃষ্টি হবে, ঠিক আছে? তাই 90 ডিগ্রির, এটা তো 90 ডিগ্রি এবং এটা হচ্ছে অতিভুজ। একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। তো এই জন্য এর বিপরীতে যে কোণটা সৃষ্টি হয়েছে এটাই সবচেয়ে বড় কোণ। মানে 90 ডিগ্রি কোণটাই কিন্তু একটা সমকোণী ত্রিভুজে সবচেয়ে বড় কোণ হয়। তাহলে এখানে কিন্তু সৃষ্টি হবে 30 ডিগ্রি এবং এখানে সৃষ্টি হবে 60 ডিগ্রি। তাহলে তোমরা এবার সবগুলো কোণ, এখান থেকে সবগুলো কোণ যদি তোমরা যোগ করো তাহলে দেখবে 180 ডিগ্রি কিন্তু বেরোচ্ছে। 90 এবং এখানেও 60 আর 30 মিলে 90, 90 90 180, ঠিক আছে? এই যে এই দুটো যে সেট স্কোয়ার আমাদের আছে, এখান থেকে কিন্তু আমরা এরকমভাবেই এই এই কয়েকটা কোণ কিন্তু আমরা পাই। তাহলে এখান থেকে আমরা কী কী কোণ আমরা পেলাম? এখান থেকে আমরা পেলাম 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে? এই একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটা কোণ কিন্তু আমরা পেলাম, ঠিক আছে? এবার তোমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে শুধুমাত্র একটু যোগ বিয়োগ জানতে হবে। তোমরা যদি ঠিকঠাক যোগ বিয়োগ করতে জানো তাহলে এই কোণগুলো আঁকা কোনো ব্যাপারই না। চলো এবার তাহলে কীভাবে এই কোণগুলো আঁকা যায় দেখা যাক। সবার প্রথমে 30 ডিগ্রি কোণটাকে আঁকি। 30 ডিগ্রি, তো এটা তো একদমই সোজা। দেখো, তোমাদের একটু আগে কী বলেছিলাম যে এই যে এখানে কোথায় 30 ডিগ্রি আছে বলো তো? এটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে আমরা এই সেট স্কোয়ারটা নিয়ে, হ্যাঁ, যদি এই কোণটাকে কোনোভাবে আঁকতে পারি তাহলে এটাই হচ্ছে আমার 30 ডিগ্রি কোণ, ঠিক আছে? তাহলে দেখা যাক কীভাবে আঁকা যায়। আমরা একটা দাগ দিয়ে নেব। এরপর এই যে কোণটা, এটাকে
এখানে, বা তোমরা এটাকে চাইলে এখানে এভাবেও আঁকতে পারো, ঠিক আছে? এভাবে আঁকলে এদিকেও কিন্তু 30 ডিগ্রি হবে। মোট কথা আমার একটা দাগ এদিকে এবং একটা দাগ এদিকে এসে এখানে মিশতে হবে। আচ্ছা, তোমরা জানো তো একটা কোণ কীভাবে সৃষ্টি হয় বা একটা কোণ কীভাবে তৈরি হয়? যে কোনো দুটি সরলরেখা যখন গিয়ে, এই ধরো একটা সরলরেখা এখানে এবং এই একটা সরলরেখা এখানে এসে ছেদ করলো, ঠিক আছে? তো ছেদ করলে এ পাশে আমরা একটা, এ পাশে একটা, হ্যাঁ, এই কোণটা যদি এ পাশে মানে বাড়িয়ে দিই, তাহলে এ পাশে একটা, এ পাশে একটা, চারপাশে চারটা কিন্তু কোণ তৈরি হয়। তাহলে কোণ তৈরি করতে গেলে আমাকে দুটো সরলরেখাকে একসাথে ছেদ করাতে হবে। তাহলে এখানেও কিন্তু তাই। দেখো, তাহলে আমরা একটা সরলরেখা এঁকেছি এবং এই সরলরেখাটা আরেকটা সরলরেখা আমরা যদি দেখো, এটা হচ্ছে 30 ডিগ্রি, এদিকে একটা সরলরেখা, এদিকে একটা সরলরেখা এসে যদি এখানে মিলিত হয়, তাহলে এটাই কিন্তু হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি কোণ, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কীভাবে আঁকবো? দেখো, এই মাথাটা একটু গোল, তাই আমরা স্কেল ধরবো এখানে, ঠিক আছে? আমরা যদি এবার এখান থেকে এভাবে যদি আমরা টেনে দিই, এটা কিন্তু হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি। এটার নাম দিয়ে দেবো এ বি সি, ঠিক আছে? তোমরা চাইলে এটাকে চাঁদা দিয়ে দেখে নিতে পারো, এটা কিন্তু 30 ডিগ্রি হবে। দেখো, দেখো, এটা কিন্তু 30 ডিগ্রি হয়েছে, ঠিক আছে? তাহলে এরপর আমরা আঁকবো 45 ডিগ্রি। আচ্ছা, 45 ডিগ্রিটাও কিন্তু আমাদের এখানে আছে। দেখো, এটা 30 ডিগ্রি এবং এই যে সমান যে বাহু দুটো রয়েছে, যেই সেট স্কোয়ারটা, এখানে কিন্তু আমাদের 45 ডিগ্রি আছে, এই যে এখানে, ঠিক আছে? এটা দিয়ে আমরা 45 ডিগ্রিটাকে এঁকে ফেলব। পঁয়তাল্লিশ ডিগ্রি, দেখো, একটা দাগ দিব, যে কোনো, আমি এটা দিয়েই দিচ্ছি দাগ। এবার এই ত্রিভুজটার এটা 90 ডিগ্রি, এটাও 45, এটাও 45, আমি যে কোনো একটাকে এখানে বসিয়ে যদি দাগ দিই, তাহলে কিন্তু আমার 45 ডিগ্রি হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেল 45 ডিগ্রি, ঠিক আছে? এরপরে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোথায় আছে? দেখো, আমাদের এই যে সেট স্কোয়ারটা, এটাকে যদি এভাবে বসাই, তাহলে দেখো এই যে কোণটা, এটা কিন্তু 60 ডিগ্রি কোণ, ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমরা 60 ডিগ্রি আনবো। দেখো, এটা দাগ দিয়ে নিচ্ছে এখানে। এবার এখানে বসিয়ে এই কোণটা আমাকে আঁকতে হবে। তাহলে এখানে আমার হয়ে গেল 60 ডিগ্রি। এরপরে দেখো 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ, এটা তো একদমই সোজা। 90 ডিগ্রি কোণটাকে কীভাবে আঁকা যায়? তোমরা দেখো, এই যে দুটো সেট স্কোয়ার, এই দুটোর মধ্যেই কিন্তু 90 ডিগ্রি রয়েছে। তা তোমরা যেটা ইচ্ছা সেটা দিয়ে কিন্তু 90 ডিগ্রি আঁকতে পারো। আমি এটা দিয়ে 90 ডিগ্রি আঁকছি। তাহলে কী করবো? যে কোনো একটা দাগ আমি আগে দিয়ে নিই। এবং এটাকে এখানে বসিয়ে এই লাইনটার সাথে কিন্তু এই নিচের এই ইয়েটাকে মেলাতে হবে, হ্যাঁ, লাইনটাকে। এটা হয়ে গেল আমার 90 ডিগ্রি। এরপর কি আছে? এরপর আছে
5 ডিগ্রি। এই জায়গাটাতে তোমাদের একটু যোগ বিয়োগের বুদ্ধিটাকে খাটাতে হবে, ঠিক আছে। 105 ডিগ্রি। তাহলে আমাদের কাছে দেখো এই 4টা কোণ আছে, এই 4টা কোণ কার সাথে কার যোগ করে আমরা 105 ডিগ্রি বানাতে পারি। তাহলে দেখো 45 ডিগ্রির সাথে আমরা যদি 60 ডিগ্রির যোগ করি, 60 আর 45 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 105 ডিগ্রি পাবো। 5 6 4 10, 105 ডিগ্রি পাচ্ছি। তাহলে আমাদের 60 ডিগ্রি নিতে হবে এবং তারপরে এক্সট্রা 45 ডিগ্রি নিতে হবে, তাহলেই কিন্তু আমরা 105 ডিগ্রি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে কী করতে হবে আমাদের? সবার প্রথম 60 ডিগ্রি তার সাথে 45 ডিগ্রি যোগ করতে হবে। 60 ডিগ্রি আমরা পাবো এখান থেকে এবং 45 ডিগ্রি আমরা পাবো এটা থেকে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু দুটোকেই আমাদের কাজে লাগাতে হবে। সবার প্রথম একটা দাগ। তাহলে সবার প্রথম আমার কী করতে হবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রিটা আমি এখান থেকে পাবো। দেখো এইটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, এটাকে এভাবে নিলাম। এরপর এখান থেকে শুরু করে আমাকে আরও 45 ডিগ্রি নিতে হবে। 45 ডিগ্রি কোনটা? এইটা হচ্ছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। তাহলে আমি যদি এখান থেকে এইভাবে আরও নেই, ঠিক আছে, তাহলে কি হলো দেখো, এখান থেকে এই পর্যন্ত, মানে এখান থেকে এই কোণটা আর কি, এখান থেকে এই পর্যন্ত হলো আমার 60 ডিগ্রি এবং এখান থেকে এই যে কোণটা, এখান থেকে এই কোণটা হবে কিন্তু আবার 45 ডিগ্রি এবং এই দুটো কোণ একসাথে হয়ে আমার হয়ে যাবে 105 ডিগ্রি, ঠিক আছে। আমাকে দাগটা এই জায়গায় দিতে হবে, হয়ে গেছে। আমাকে দাগটা দিতে হবে এই জায়গায়। এই যে কোণটা আমার তৈরি হলো এটা হয়ে গেল 105 ডিগ্রি। আচ্ছা, এরপর আছে 120 ডিগ্রি। আচ্ছা, 120 ডিগ্রিটাকে কীভাবে করব? আমরা যদি দুটো 60কে যদি যোগ করি, 60 আর 60 যদি আমরা করি তাহলে কিন্তু আমরা 120 ডিগ্রি পেয়ে যাব। তাহলে আমরা 60 ডিগ্রি কিন্তু এটা থেকেই পাবো, ঠিক আছে, এটা থেকে পাবো আমরা 60 ডিগ্রি। অথবা তোমরা এভাবেও করতে পারো, আমরা যদি দুটো 60 ডিগ্রি করতে চাই তাহলে একটা এটা লাগবে এবং এটার সাথে আরও একটা 60 ডিগ্রি লাগবে, ঠিক আছে। এটা দিয়েও আমরা করতে পারবো, কিন্তু আমাদের সুবিধা হবে আমরা যদি একটা 90 ডিগ্রি নেই এবং তার সাথে 30 ডিগ্রি যদি নেই তাহলে কিন্তু আমরা 120 ডিগ্রি পেয়ে যাব, ঠিক আছে। এইটা আমাদের কিন্তু একটু তুলনামূলকভাবে সোজা হবে, ঠিক আছে। এটাই আমরা করব। তাহলে আমরা 90 ডিগ্রি পাবো দুটোর মধ্যে যে কোনো একটা থেকে এবং 30 ডিগ্রি পাবো আমরা এটা থেকে, ঠিক আছে। সবার প্রথম আমার এটা 90 ডিগ্রি করতে হবে। দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা এখান থেকে হবে 90 ডিগ্রি এবং এখান থেকে আমার 30 ডিগ্রি আরও যোগ করতে হবে। 30 ডিগ্রিকে, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটাকে যদি আমি এদিক থেকে এভাবে যোগ করে দিই তাহলে কিন্তু আমার হয়ে যাবে 120 ডিগ্রি। এই জায়গাটাতে তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে, এই জায়গাটা এই লাইনটার সাথে যেন এই দাগটা যেন সোজা হয়, নাহলে কিন্তু কোনটা সঠিক আসবে না, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার আমি এটাকে দাগ দিয়ে দেবো এখান থেকে, এখানে আর স্কেল বসানোর দরকার নেই, এটা আমার এখান থেকেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে কোণটা এখানে পেলাম এটা হচ্ছে 120 ডিগ্রি। এই হলো তোমাদের আজকের এই অঙ্কগুলি। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো এবং পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ।